নমস্কার বন্ধুরা, সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি টুম্পা, বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে সকলকে স্বাগতম। আমি আজকে বানাবো রাজমার ডাল দিয়ে টিফিন রেসিপি। বাচ্চাদের খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এইভাবে এই রেসিপিটি যদি বানিয়ে আপনি বাচ্চাদেরকে দেন, তারা কিন্তু খেতে খুব ভালোবাসবে। তো বন্ধুরা, এই রেসিপিটি আমি কীভাবে বানাবো সেটাই আমি আপনাদের মতোই বানাবো। তো বন্ধুরা, এখানে যখন আমি 3টে আলু আগে থেকে ভালো করে ধুয়ে ছুলে রেখেছি। আর এখানে আছে রাজমার ডাল। তো বন্ধুরা, আমি রাজমার ডালটা সকালেই ভিজিয়ে রেখেছি। দেখুন, ভিজিয়ে রাখার পরে ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। এখন আমি এগুলোকে প্রেশার কুকারে দিয়ে 3-4টে সিটি দিয়ে নেব। তো বন্ধুরা দেখো, প্রেশার কুকারে আমি রাজমা আর আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। বেশি জল দেবো না, আমি সামান্য পরিমাণ জল দিয়ে আমি প্রেশারে সিটি দিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, যারা দেখুন বন্ধুরা, রাজমা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা ঝাঁঝরা নিয়ে নিয়েছি। এটাতে করে আমি জলগুলো ঝরিয়ে নেব। জল বেশিটা নেই, তবুও যতটুকু আছে আমি জল ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি জল ঝরিয়ে ভালো করে একটু ঠান্ডা করে নেব। খুব সুন্দর রাজমাগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়েছে। তো আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি এভাবে। তো দেখুন বন্ধুরা, রাজমা আর আলু আমি একটা থালাতে ভালো করে ছড়িয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে। ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা ব্যাটার তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়ো। এখানে আমি 3 চামচ চালের গুঁড়ো নিলাম। দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। দিয়ে আমি ব্যাটারটাকে গুলিয়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। দেখুন, বেশি আমি পাতলাও করবো না, বেশি ঘনও করবো না। অল্প অল্প করে জল দিয়ে আমি গুলিয়ে নেব। তো বন্ধুরা, ব্যাটারটা গুলানো হয়ে গেছে। রাজমা আর আলু যে সেদ্ধ করেছিলাম সেগুলোকে আমি এই গ্লাসটার সাহায্যে এখন থেতো করে নেব, যেন কোনো দানা দানা ভাব না থাকে। তো বন্ধুরা, এখনও গরম আছে, তাই আমি গ্লাসের সাহায্যে করছি। ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে মেখে দেবো। তো দেখুন বন্ধুরা, মাখা হয়ে গেছে। এখন আমি কিছুটা এখানে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কুচি আর আদা কুচি। ঝালটা আপনারা যে যেরকম খান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো 1/2 চামচ। কিছুটা আমি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, বেশি দিব না, সামান্য পরিমাণ দেবো, যেহেতু বাচ্চারা খাবে তাই আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। আর এখানে আমি কিছু ভেজ মশলা ব্যবহার করছি। এখন এই সবগুলোকেই একসাথে ভালো করে আমি মেখে নেব। মেখে আমি তারপরে ভেজে নেব বন্ধুরা। তো বন্ধুরা, মাখা হয়ে গেছে। এখন আমি একটু কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি বেশি তেল দেবো না, অল্প তেল দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি এই রাজমা মশলা আর আলু যে মেখে নিয়েছি সেগুলোকে আমি একটু ভেজে নেব। ভেজে নিচ্ছি এই কারণে, তাহলে যখন আমি ইলিশ রেসিপিটি খাবো তাহলে একটা কাঁচা যে গন্ধ থাকে এই রাজমা মশলা আলু, সেই গন্ধটা থাকবে না বন্ধুরা। সেই জন্য আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি তেলের সাথে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। একটু ভালো করে ভেজে নেবো, তাহলে কাঁচা একটা গন্ধ সেটা থাকবে না, খেতেও ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ভাজার পরে আমি একটা থালা নামিয়ে নিয়েছি। থালাতে এই থালা আমি নামিয়েছি, একটু ঠান্ডাও হয়ে গেছে, মিলিয়ে দিয়েছিলাম। এখন বন্ধুরা, আমি এগুলোকে আপনারা যে যেরকম পারেন সেই হিসেবে একটা এভাবে আকার ধারণ করে নেবেন। গল্প গোলও করতে পারেন বা লম্বাও করতে পারেন। আমি এরকম লম্বা লম্বা করে নিচ্ছি। সবগুলোকে আমি এইভাবে আগে তৈরি করে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়ে তারপরে এখানে যে আমি ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম বন্ধুরা, এই ব্যাটারে আমি এইভাবে চুবিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এভাবে চুবিয়ে দেওয়ার পর তারপরে এখানে আমি কমপ্লেক্স আগে থেকেই হাত দিয়ে গুঁড়ো করে রেখেছি বন্ধুরা। এভাবে আমি সবগুলো
এইভাবে আমি গায়ে এইভাবে আমি লাগিয়ে নেব, নিয়ে একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে দেবো, তাহলে বের হয়ে আসবে না, খেতেও ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবগুলোকে আমি এইভাবে তৈরি করে নিয়েছি, এখন আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সাদা তেল অ্যাড করছি। তো দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে চপ এভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আমি এদিক ওদিক করে ভালো করে একটু মুখটা লাল লাল করে ভেজে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। Thank you for watching this video.